নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি লেবু। এই লেবুগুলো আমাদের গাছের পেকে যাওয়া লেবু। অনেক লেবুই পেকে গিয়েছে, ভাবছি পেকে যাওয়া লেবু একসঙ্গে খাওয়া যাবে না, তাই আমি আজকে ঠিক করেছি এই পেকে যাওয়া লেবু দিয়ে একটা ভীষণ মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে এই পেকে যাওয়া লেবু দিয়ে কি বানাতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো লেবুর রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি একটা বাটিতে গরম জল, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। এখন এই লবণটাকে আমি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পেকে যাওয়া লেবুগুলো দিয়ে দেব। এই জলের মধ্যে এই পেকে যাওয়া লেবুগুলো দেওয়ার ফলে এর যে তেতো ভাব সেটা আর থাকবে না। অবশ্যই এখানে জলটা গরম করে দিতে হবে। লেবুগুলো এই লবণ জলে দেওয়ার পর এটাকে আমি এখন রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে এলাম। এখন এই লেবুগুলোকে আমি এই লবণ জলের সঙ্গে একটু কচলে কচলে ধুয়ে নেব। এর গায়ের যে নোংরাগুলো লেগে আছে সেটা উঠে যাবে। কচলে কচলে ধুয়ে নেওয়ার পর এগুলো এখন একটা পাত্রে তুলে নেব। সমস্ত লেবুগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য এই রকম পাতি লেবুই বেশি ভালো হবে যদি রেসিপিটা বানাতে চান। যেহেতু আমাদের গাছের লেবু, সেই জন্য আমি 2 রকম লেবুই নিয়েছি। এগুলো একটু গোল আর এগুলো একটু লম্বা। তবে আপনারা যদি বাজার থেকে কিনে এই রেসিপিটা বানান তাহলে এই রকম পাতি লেবু, এই লম্বা সাইজের লেবুটাই কিনবেন। এবার এই লেবুগুলোকে আমি কেটে নেব। আমি কিভাবে কেটে নেব আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে একটা লেবু নিয়েছি। এর 2 সাইডের অংশটা আমি এখন কেটে বাদ দিয়ে দেব। আমি এখানে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই কাটবেন। এই 2 সাইডের অংশ কেটে নেওয়ার পর এবার এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত লেবুগুলোকে কেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, একটা লেবু আমি এইভাবে কেটে নিয়েছি, বাকি লেবুগুলো একই রকমভাবে কেটে নেব। এখানে আমি সমস্ত লেবু কেটে নিয়েছি। এখন কাজ হবে এই লেবুর যে মাঝখানে দানাগুলো আছে সেইগুলো বেছে নেওয়া। বেছে নিয়ে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। সমস্ত লেবু থেকে এইভাবে আমি দানাগুলো বার করে নেব। এগুলোকে ফেলে দেব। এখানে সমস্ত লেবু থেকে আমি দানাগুলো বেছে বাদ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রে তুলে নেব। সমস্ত কেটে নেওয়া লেবুগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এই লেবুর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। তবে এখানে লেবুর পরিমাপটা রয়েছে 500 গ্রাম। 500 গ্রামের জন্য আমি এখানে 1 কাপ চিনি দিলাম। চিনি দেওয়ার পর এবার হাত দিয়ে লেবুর সঙ্গে আমি মেখে নেব। আমি লেবুর সঙ্গে চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন চিনি মাখানো এই লেবুটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1/2 চামচ জোয়ান, আর নিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন। তবে আমি আজকে এই মশলাটা রেডি করছি আমার লেবুর পরিমাপ অনুযায়ী। আর দেব 2টো শুকনো লঙ্কা। এখন এই মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব অফ ক্যামেরায়। 10 মিনিট আমি চিনির সাথে এই লেবুটাকে রেখে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে মজে গিয়েছে। এখন এবার চলে যাব রান্নাতে। আর আজকে রান্নাটা আমি তেল দিয়ে করব না। এখন এই লেবুটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু আমি এর মধ্যে কোনো রকমের জল দেব না। এখন গ্যাসটাকে অন করে দিয়েছি, এবার ফোটার অপেক্ষায় থাকবো। ফুটতে শুরু করলে দেখা যাবে এ থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখন আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি যতক্ষণ না এটা ফুটতে শুরু করবে। এখানে দেখুন বন্ধুরা, ফুটতে শুরু করেছে আর কতটা জল বেরিয়েছে। এর মধ্যেই আমার এখানে আচারটা তৈরি হয়ে যাবে। এখন আমি বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ।
এখন এই বিট লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। আজকের এই লেবুর আচারের রেসিপিটা ভীষণ লোভনীয় একটা আচার তৈরি হবে। যেমন মুখরোচক হবে সেরকম আবার হজমেও সাহায্য করবে এই আচার। যেহেতু এর মধ্যে আমি বিট লবণ দিয়েছি, আর আগেই আপনারা দেখেছেন আমি জোয়ান একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এর ফলে এটা হজম করতেও সাহায্য করবে। দেখুন বন্ধুরা, অনেকটাই জল বেরিয়ে গেছে। তবে এই পর্যায়ে আপনারা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি যেহেতু দুটো লঙ্কা শুকনো করে ভেজে নিয়ে গুঁড়ো করেছি, তাই এখন আর আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। যেহেতু অনেকটাই জল বেরিয়েছে, তাই আমি হাই ফ্লেমে আরও একটু জলটাকে শুকিয়ে নেব। এই সময় অনেকেরই বাড়িতে গাছের লেবু অনেক রয়েছে, তাই আপনারা সেই লেবু দিয়ে এইভাবে আচার বানিয়ে নিতে পারেন। তাছাড়া যেসব বন্ধুর বাড়িতে লেবু গাছ নেই, তারা কিন্তু কিনেও বানিয়ে নিতে পারেন। এই সময় বাজারে প্রচুর লেবু পাওয়া যায়, তাছাড়া দামেও সস্তা। আর বন্ধুরা, তেল ছাড়া এই আচার বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন। যেহেতু আমি এই লেবুগুলোকে আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই এর তেতো স্বাদ অনেকটাই কমে যাবে, খুব বেশি তেতো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই গুঁড়ো করে রাখা মশলা। আমি সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেবো, আবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে একদম ঘন করে নেব এই রসটাকে। তবে এই আচার বানাতে খুব বেশি সময় লাগবে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন, যেটুকু চিনি দেওয়ার ফলে রস বেরিয়েছে সেটাকে শুকিয়ে নিলেই আমার আচারটা তৈরি হয়ে যাবে। তবে অনেকটাই এখানে রস কমে গিয়েছে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এখানে অনেকটাই এই রসটা কমে গিয়েছে, আর এর কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তো আর একটু সময় আমি এটাকে ফুটিয়ে নেব। এইভাবে আচার বানিয়ে আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন। আবার যখন দেখতে পাবেন যে একটু পেটের সমস্যা হচ্ছে, বদহজম হচ্ছে, তখন কিন্তু খেয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আর একটু রস রয়েছে, তো এটাকে আর মারার প্রয়োজন হবে না, কেননা এটা ঠান্ডা হলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন আমার এটা হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই লেবুর আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার তৈরি হয়ে গেল তেল ছাড়া ভীষণ লোভনীয় একটা লেবুর আচার। এখন এই আচারটাকে নামিয়ে আমি ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।